এখানে একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস দেখতে পাচ্ছি। এখানে দেখুন, আমি পুরো দেখানোর জন্য লেখা আছে দ্য সারেন্ডার সেরেমনি অ্যাট দিস 16 ডিসেম্বর 1971। উপরে লেখা আছে দ্য পাকিস্তান ইস্টার্ন কমান্ড, অর্থাৎ বাংলাদেশ যখন মুক্তিযুদ্ধের সময় যে পরাজয় হয়েছিল, সারেন্ডার সেরেমনি, যেটা আমাদের ইন্ডিয়া বাংলাদেশের সাথে সাহায্য করে পাকিস্তানকে হারিয়ে যখন বাংলাদেশের পক্ষ থেকে পাকিস্তান যখন সারেন্ডার করলো, বাংলাদেশ ছেড়ে চলে যাচ্ছিল, তখনকার যে সারেন্ডার সেরেমনিটা ছিল, সেই সেরেমনিটা খুব সুন্দর মোমেন্ট। এবং তখনকার সময় এয়ারফোর্সের দ্বারা যেই ফ্লাইটগুলিকে, পাকিস্তানের যে ফ্লাইটগুলিকে বোমা বাজি করে ফেলে দেওয়া হয়েছে, ধ্বংস করে দেওয়া হয়েছে, সেই ফ্লাইটগুলিরও ছবি আছে, আপনারা দেখতে পাচ্ছেন নিজে। এগুলি খুব রেয়ার, আপনারা গুগলে সার্চ করে পাবেন না। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন চলে এসেছি শিলং অবস্থিত যে এয়ারবেস যে মিউজিয়ামটা আছে সেখানে। এখানে আসার পরে প্রথম যেটা লক্ষণীয় একটা বিষয় খুবভাবে দেখা যাচ্ছে, চিফ অফ এয়ার স্টাফ, ইন্ডিয়ান এয়ারফোর্সের যে চিফরা আছে, আপনারা ক্যামেরায় দেখতে পাচ্ছেন। এখন তাদের প্রত্যেকের ছবি এখানে সুন্দরভাবে হাতে আঁকা প্রিন্ট আউট লাগানো আছে। সাথে বিভিন্ন এয়ার ফোর্সের যেই মডেলগুলি আছে একদম আগে থেকে এখনকার আধুনিক যুগ অব্দি, তারও প্রত্যেকটা ইয়ার সহ দেওয়া আছে। এবং যে সৈনিকরা আমাদের তখনকার সময় আমাদের সাথে ছিল, যে সকল সৈনিকরা, তাদেরকে আপনারা দেখতে পাবেন এখানে তাদের ছবি দেওয়া আছে, কমান্ডাররা আছে তাদের ছবি, যারা পাকিস্তান অর্থাৎ পূর্ব পাকিস্তান, যেটাকে বাংলাদেশ বলা হতো, সেই বাংলাদেশের যুদ্ধে যারা ভারতবর্ষের হয়ে তাদেরকে সাহায্যের জন্য হাত বাড়িয়ে দিয়েছিল প্রত্যেক সৈনিক, এবং গভর্নমেন্ট এবং এয়ারফোর্স যে ফ্লাইটগুলি জিনিস আমরা এখানে মিউজিয়ামে পেয়েছি। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় রাজাকারদের বিরুদ্ধে মুক্তিযোদ্ধারা যেই বন্দুক বা যেই অস্ত্রের ব্যবহার করেছিল, সেই অস্ত্রের একটি স্যাম্পল এখানে রাখা আছে। আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় যারা এই যুদ্ধ করেছিল, মুক্তিযোদ্ধারা ছিল রাজাকারের বিরুদ্ধে, এই ধরনের অস্ত্র ব্যবহার করেই তারা সেই যুদ্ধে জয়ী হয়েছিল।